ইয়া নবী হৃদয় ভরে মধুর সুরে বান্দা কর নামটি জপনা তোমার হৃদয় ভরে মধুর সুরে বান্দা কর নামটি জপনা মুহাম্মাদের নাম ভুলিল না। আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল একটা গানের মধ্যে লিখেছেন মুহাম্মদ নাম যতই মধুর লাগে ওই নামে ভাই এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। শুধু মানুষের জন্য নয়, আমার নবী একদিন এক জায়গায় বসা, সামনে দিয়ে গুনগুন করতে করতে মৌমাছি যায়। নবী বলে মৌমাছি কোত্থেকে আসলি? মৌমাছি বলে নবী আসলাম সরিষার ক্ষেত থেকে সরিষার রস পেটের মধ্যে নিয়ে। যাস কোথায়? বলে যাই মৌচাকে মধু বানাইতে। নবী বলে মৌমাছি রে সরিষার তিতে রস, সরিষার রস যদি মুখে দেওয়া হয় তিতে লাগে, এই তিতা রসটা তোর মিষ্টি বানাস কিভাবে? মৌমাছি বলে নবী পৃথিবীর মানুষ মনে করে আমরা গুনগুন করে গান গাই, কিন্তু আসলে গুনগুন করে গান গাই না। ওই ফুলের থেকে টান দিয়ে রসটা পেটের মধ্যে নিয়ে ওই ফুল থেকে চাক চাইতে যে সময়, এই সময়টুকুর মধ্যে গুনগুন করে মোহাম্মদ নামের দুরূদ গায়। আর নবীর নামের মধ্যে এত যশ, নবীর দুরূদের মধ্যে এত যশ, ওই নামের যশে তিতে রসটা আল্লাহ মধুর মধ্যে পরিণত করে দেয়। তাই হৃদয়ে ভরে মধুর সুরে আর নামটি জপনা, হৃদয় ভরে মধুর সুরে আর নামটি জপনা, হৃদয় ভরে মধুর সুরে মুহাম্মাদের নাম ও আল্লাহর বান্দা রে, ওরে মাটির মানুষ রে, ও আবুদ বল রে, মুহাম্মাদের নাম ভুলিল না।
দেখতেছেন এখানে দেখেন কয়টা লোক, এই যে গ্যাঞ্জামটা এখানে আমার চোখের সামনে হয়, এটা এতগুলো লোকের গান করবো আর 2-3টা লোকের সামনে থেকে কথা বলতেছেন, মনটাই তো ভেঙে যায়। আদম হইলেন ওই নামে পাস, কি হয় যেন উপায় আমার ভাই, রাগ করেন না, সকালে আপনারা 1000 টাকা বকরি দেবো। আদম হইলেন ওই নামে পার, কি হয় যেন উপায় আমার। হাদিস কোরআনে জানতে পারবেন, ছাত্রদের সাফায়াতকারী একমাত্র হযরত মুহাম্মদ রাসূল। নবীর নামে আদম ছিলেন বেহেশত কাঙ্গুরায়, গন্ধম খাইলেন, আল্লাহ দুনিয়াতে নিক্ষেপ করলো, 350 বছর কান্নাকাটি করলো। আদম যখন কান্নাকাটি করে দুনিয়াতে ঘুরে, বর্তমানে যে গান করতেছি রাত্র শেষে সকালবেলা যে সূর্য উঠবে, দুনিয়া আলোকিত হবে। আদম যখন দুনিয়ায় কান্নাকাটি করে তখন কিন্তু দুনিয়া আলোকিত নয়, তখন দুনিয়া ছিলেন অন্ধকার। এই অন্ধকার দুনিয়ায় আদম ঘোরাফেরা করতে করতে একটা সময় বললেন, আল্লাহ গো, একদিন আরশ কাঙ্গুরা দেখেছিলাম তোমার নামের পাশে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, তোমার নামের পাশে যে নামটা দেখেছিলাম, লোকটা বোধহয় তোমার খুব কাছে, তাই ওই নামের বরকতে তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ বললেন, আদম, তুমি এতদিন কান্নাকাটি করে তারপর মুহাম্মদ নামে মাফ চাইলা, ওই নামের উসিলায় যদি তুমি বেহেশত থেকে মাফ চাইতা, আমি তোমাকে বেহেশত থেকেই মাফ করে দিলাম। নবীর নামে আদম মাফ পাইলেন, সঙ্গে সঙ্গে সূর্য উঠলেন, দুনিয়া চলমান হইলেন। এখন বর্তমান দুনিয়া চলে, যেই নবীর নামে আদম মাফ পাইলেন, যেই নবী আখেরে দিন সাফায়াত করবেন, দুনিয়ায় বর্তমান দেখবেন এমন অনেক লোক আছে, সেই নবীর নামে একটু দাঁড়িয়ে সম্মান জানাবে, একটু দাঁড়িয়ে কিয়াম করবে, এতটুকু তারা চায় না। চায় আপনি আমাদের সমাজে তাদের জন্য 2 হাত তুলে আল্লাহ যেন বলবো, আল্লাহ যেন তাদের মন নরম করেন, তাদের জন্য সাফায়াত করেন, হেদায়েত করেন। নবীর নামে যারা কিয়াম না করেন তাদের প্রতি একটা শুধু যুক্তি, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত বাজালে যদি জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো যায়, জাতীয় সঙ্গীতের সময় হাত উঁচু করা যায়, আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, লাউলা কামা খালাকতু আপনার, আমি যদি মুহাম্মদকে নবীকে পয়দা না করতাম, দুনিয়াটাই পয়দা করতাম না। তাহলে একটা দেশের জন্য হাত উঁচু করলে দাঁড়ানো গেলে, নবীর নামে যার জন্য দুনিয়া পয়দা হলো তার জন্য একটু দাঁড়ানো যায় না? তার জন্য দাঁড়ানো যায়, আর দাঁড়ানো যায় এই জন্য দাঁড়ানো উচিত। উচিত এই জন্য কোরআনের সূরা হাজাত আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন, হে আমানুগণ, আমি আমার মালাইকা, আমার ফেরেশতাদের নিয়ে আমি আল্লাহ নিজেও পাঠ করি, তোমরাও পাঠ করো নবীর নামে দুরূদ, তোমরাও সম্মান জানাও, তোমরাও করো কিয়াম। যে দুরূদ, যে কিয়াম হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও তুমি যে ধ্যানের ছবি, তুমি যে নূরের নবী, তুমি না এলে দুনিয়ায় আধারে ঢাকি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম